কালেমার পতাকা উড়াইতে গেলে আমি দ্বিমত পোষণ করবো কেন? আমার কথা হলো কলেমার পতাকা উড়ান। ওই আর্জেন্টিনা আর হলো ব্রাজিলের তোর লোকে ঠেলাঠেলি না কইরা, আর্জেন্টিনা ব্রাজিল এটা হলো এখনকার ইয়াং জেনারেশনের একটা মানসিকতা আর কি, একটা মানে মজা করার মানসিকতা ওরা পাচ্ছে। ওকে, কিন্তু এখন যদি আপনি ওদের সাথে কম্পিটিশন কইরা পাল্টাপাল্টি কইরা তুলতে যান, তাহলে আমি মনে করি ইসলাম সম্পর্কে, কলেমা সম্পর্কে এটা ধারণা কিন্তু ভালো হবে না। এরা মনে করবে যে ইসলাম একটা কুপমণ্ডুক ধর্ম, ইসলাম খেলাধুলাকে পছন্দ করে না, সংস্কৃতিকে পছন্দ করে না, ইসলাম উদার নৈতিকতার বিরুদ্ধে, ইসলাম মানুষের শিল্পবোধ সাহিত্যবোধের বিরুদ্ধে, এটা মনে করবে। কিন্তু আমি মনে করি হ্যাঁ, কলেমার পতাকা উড়ান, কোনো অসুবিধা নেই, আগে মনের ভিতরে উড়ান। যেই জনগণ কলেমা তাওহীদের অর্থ বুঝে না, তাৎপর্য বুঝে না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না, এটা আগে জনগণকে বুঝান। আমার হৃদয়ের ভিতরে যদি কলেমার পতাকা উড়ে, তখন এমনি এমনি আমার বাড়িতে মানে কলেমার পতাকা উড়বে। এখন আমি তাওহীদে আসলাম না, মানুষের তৈরি বিধানের প্র্যাকটিস করলাম, এবার আমি সেন্টিমেন্ট দেখানোর জন্য ওই মানে কাপড়ের মধ্যে কলেমা লেখা উড়াইলাম, এটাতে আমি মনে করি না সত্যিকার অর্থে কলেমার মর্যাদা হবে। তো আমার কথা হলো এটা পাল্টা পাল্টি কলেমার পতাকা নয়, বরং কলেমাটা এমন একটা জিনিস, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মর্যাদা সবার উপরে। এটা ওই ব্রাজিল আর্জেন্টিনা ওই এই পাল্টা পাল্টি না করে বরং স্বতন্ত্র ভাবে, আলাদা ভাবে, সত্যিকার অর্থে কলেমার উপরে, তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করেন, তখন দেখবেন সংসদে উঠবে, প্রেসিডেন্ট ভবনে উঠবে, জজ কোর্টে উঠবে, তারপরে হলো আপনার হলো ম্যাজিস্ট্রেট কোর্টে উঠবে, প্রধান রাষ্ট্রীয় অনুষ্ঠানে উঠবে। আপনাকে আর বলা লাগবে না, ও রাষ্ট্রীয় পতাকা হিসেবে এমনি উড়বে, তাই না? ওই কাজটা আগে করেন। এখন যদি আর্জেন্টিনার ব্রাজিলের সঙ্গে ঠেলাঠেলি করে উড়াইতে যান, তাহলে কিন্তু এই বার্তাটা খুব একটা ভালো যাবে না, এটা একটা রেশারেশির জন্ম হবে। অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখলাম এটা নিয়ে গালাগালি, পাল্টা গালাগালি এগুলো হচ্ছে, এটা কিন্তু আমি মনে করি সঠিক প্রক্রিয়া নয়।